জন্মাষ্টমীর দিন আমরা কী আয়োজন করেছিলাম সেটাই শেয়ার করার জন্য আজকে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো তোমরা দেখো ব্লগটা তোমাদের কেমন লাগে। জন্মাষ্টমী মানেই গোপুলাকে ঘিরে। তো দেখো তার আয়োজন আমি আগের দিন থেকেই শুরু করে দিয়েছিলাম গোপুলার নতুন মেকওভার দিয়ে। আর সঙ্গে ছিল নানা রকমের পদের প্রস্তুতি। প্রথমেই দেখো এদিকে করে নিচ্ছি তিলের নাড়ু, সঙ্গে নারকেল নাড়ু, আনন্দ নাড়ু, আরও কত কিছু যতটা আর কি করা যায় সব কিছু সবসময় ইচ্ছে করে গোপুলার জন্য আরও অনেক কিছু করি। তো দেখো এদিকে আমি প্রস্তুতি নিচ্ছি আনন্দ নাড়ু বানানোর জন্য। আনন্দ নাড়ু কিনতেও পাওয়া যায়, কিন্তু আমি একটু বানিয়ে নিই, যেহেতু সবাই খেতেও ভালোবাসে আর নিজের হাতে করে গোপুলাকে ভোগ নিবেদন করার মজাটাই কিন্তু আলাদা। তাই চেষ্টা করি যতটা পারা যায় আর কি। 56 ভোগ কেন, তার থেকে বেশি কিছু। আসলে কি হয়, আমরা মানুষ তো কতটুকুই বা ঈশ্বরের জন্য আর করতে পারি, ঈশ্বরকে মন থেকে আর কতটুকুই বা ডাকতে পারি। তবুও চেষ্টা করি যতটা ঈশ্বরের জন্য করা যায়। তো আর জন্মাষ্টমীর দিন সকালবেলা আমি গোপুলাকে স্নান করিয়ে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছিলাম, যেটা আমার মা বা দিদুন দিয়েছিল। দেখো কেমন লাগছে গোপুলাকে, জানিও। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো এই যে তালের বড়া হচ্ছে, তালের সব মাখা হয়ে গেছে। আর এই যে দেখো কড়াই ভাজা হচ্ছে গোপুলার জন্য। এখন তালের ফুললি দিয়ে শুরু করেছি, এরপর আরও অনেক কিছু হবে। আর বাড়ির সবার ইচ্ছা ছিল আমি গোপুলার জন্য একটু ঘেবার বানাই। তো দেখো ঘেবার আমি ট্রাই করছি। এইটা মানে ফার্স্ট টাইম বলবো না, এর আগে আমি একবার ট্রাই করেছিলাম। যাই হোক, ঈশ্বরের নাম করে কিন্তু ঘেবারটা অনেকটাই সুন্দর হয়েছিল। আর তোমরা দেখে বলো তো কেমন হয়েছে আমার ঘেবারটা। দারুণ। এদিকে তালের পোয়া, মালপোয়া সবের প্রস্তুতি একদম তুঙ্গে, সব কিছু প্রায় রেডি। তালের পোয়াগুলো কমপ্লিট, মালপোয়া করছি। আসলে ইচ্ছা যদি থাকে তাহলে ঈশ্বরের জন্য সব কিছুই করা যায় হয়তো। তাই আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি ঈশ্বরকে যতটুকু নিবেদন করা যায়। এদিকে লুচির জন্য, ভোগের জন্য লুচি রেডি হয়ে গেছে। আর বোন ভাজছে, বোন এসে গেছে, ও হেল্পিং হ্যান্ড, ও অনেকটাই করে দেয় আমার, তাই জন্যই হয়তো আমি করে উঠতে পারি এগুলো। আর এদিকে আমার শখ ছিল এবছর একটু আমি নিজের হাতে মালা গেঁথে পরাবো, তাই জন্য ওই যে বসে গেছি শখের বসে মালা গাঁথতে। তো তোমরা দেখে বলো মালাটা কেমন হয়েছে, আর পরানোর পর কেমন লাগছে আমার গোপুলাকে, সেটা তো অবশ্যই করে শেয়ার করব তোমাদের সাথে। আর প্রতি বছরের নেই বোন বসে গেছে সাজাতে, কিভাবে তার গোপুলাকে একটু স্পেশাল দেখানো যায়। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর নেক্সট সব কিছু পরের ব্লগে নেক্সট পার্টে নিয়ে আসছি। চলো টাটা।